গারে হাওয়া খলকে বাসি জুমলা রাস বাখুদা তস্করো হিলা করাওয়াজ বাখুদা তস্করো হিলা করাওয়াজ। বাবা হিলাবাজি করবা না, হালাল খানা বিসমিল্লাহ বলে খাইবা। তাফসিরে মাজাহারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যদি কোনো ব্যক্তি হালাল খানা বিসমিল্লাহ বলে খায়, যত বড় দামি খানা হোক না কেন, রব্বুল আলামিন তার খানার হিসাব নিবে না। সুবহানাল্লাহ বাড়ি যেই কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল খানা বিসমিল্লাহ বলে খাইবা, খাবার হালালের, হালাল খানার কোনো হিসাব দেওয়া লাগবে না। আর যদি হারাম খাবার যদি বিসমিল্লাহ বলে 100 বারও খাও, যত হারাম খাবার বিসমিল্লাহ বলে যতই খাও, হারাম খাবারের হিসাব থেকে মুক্তি পাইবা না। তুমি হারাম খাবার খাইয়ে তুমি তাসবিহ পড়বা, হারাম খাবার খাইয়ে তুমি মসজিদে নামাজ পড়বা, হারাম খাবার হারাম উপার্জনের টাকা দিয়ে তুমি জামা কিনবা, সুদের টাকা দিয়ে তুমি জামা কিনবা, সুদের টাকা দিয়ে তুমি টুপিটা মাথায় দিবা। তুমি যতই ইবাদত করো কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য খাবারটা লাগবে হালাল, উপার্জনটা লাগবে হালাল, ঠিক না বেঠিক? খাবার হালাল লাগবে, উপার্জন হালাল লাগবে বাবা। হারাম খাবার পাইবার খাইবার বিসমিল্লাহ কইবা, লাভ হবে না। এই জন্য সাহাবায়ে কেরামের আমল ছিল হালাল, তাদের খাবার ছিল হালাল। হালাল খাবার খাইয়া যখনই হাত উঠাইছে, হাত উঠাইতে দেরি হয়, মালিক কবুল করতে দেরি হয় না। সুবহান। খাবার নাই সাহাবাদের, এক সাহাবার বাসায় খাবার নাই, মসজিদে চলে আসছে, আয়েশা নামাজ পড়ছে, কারণ পয়গম্বর বলছে নামাজ পড়লে খাবারের ব্যবস্থা হবে। পয়গম্বর বলছে নামাজের জন্য 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের পেরেশানি